কি করবেন, এখানে কিন্তু ক্রোম ব্রাউজারে কিংবা গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন এনপিসিআই বলে, এবং তাহলেই দেখুন প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটটি কিন্তু আপনারা এখানে ওপেন করে নেবেন, এবং তাহলেই দেখুন বাম কোণে একটি থ্রি লাইন রয়েছে। আপনি সেই থ্রি লাইনে ক্লিক করে নিয়ে এখানে একটি অপশন পেয়ে যাবেন কাস্টমার বলে। আপনি এই কাস্টমার অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবলার, অর্থাৎ বেস বলে। আপনারা কিন্তু এখানে এই অপশনের উপরে ট্যাপ করে নেবেন, তাহলেই কিন্তু এরকম একটি ওয়েবসাইট এখানে নতুন ভাবে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আধার সিডিং ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস। আপনারা সিম্পলি কিন্তু এখানে এই অপশনের উপরে ট্যাপ করে নেবেন, এবং তাহলেই দেখুন প্রথমে এখানে কিন্তু এন্টার ইওর আধার রয়েছে। আপনাদের একইভাবে আধার নাম্বারটি প্রথমে দিয়ে দেবেন, এবং তারপরে দেখুন এখানে কিন্তু রিকোয়েস্ট ফর আধার, এখানে আপনারা কিন্তু সিডিং অপশনটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে সিলেক্ট ইওর ব্যাংক, অর্থাৎ আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিংটি করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এবার এখানেই জানিয়ে দিই, ধরুন অনেকের হয়তো এখানে ব্যাংক অ্যাকাউন্টটি শো করছে না, তারা কি করবেন, তারা কিন্তু ব্যাংকে গিয়ে এই আধার সিডিংটি করে নেন। তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন না। যদি আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে থেকে থাকে, তো সিম্পলি কিন্তু আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেন, এবং তারপরে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। দেখুন সিডিং টাইপ রয়েছে। দেখুন আপনাদের হয়তো আগে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে সিডিং ছিল না, আপনাদের ডিসেবল ছিল, আপনারা চাইছেন যে নতুন ভাবে এনাবেল করতে, তাহলে কিন্তু আপনারা এখানে ফ্রেশ সিডিং এই অপশনটি সিলেক্ট করবেন। এবারে দেখুন, ধরুন আপনাদের একই ব্যাংক রয়েছে, ধরুন আপনাদের পাঞ্জাব ব্যাংকই রয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আলাদা, অর্থাৎ এক অ্যাকাউন্ট নাম্বার থেকে আরেকটি অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে কি করবেন, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন। এবারে ধরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টই আলাদা, আপনারা চাইছেন যে পাঞ্জাব থেকে হয়তো স্টেট ব্যাংকে করতে, কিংবা স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব করতে, অর্থাৎ ব্যাংক নেমটিই আলাদা, তাহলে কি করবেন, ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, তো এটি কিন্তু সিলেক্ট করে নেবেন। দেখুন আমি যেহেতু স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করতে চাইছি, তাই জন্য কিন্তু আমি এখানে লাস্ট অপশানটি সিলেক্ট করছি। আপনারা কিন্তু যেটি করতে চাইছেন সেই অপশানটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং তারপর দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে অপশান রয়েছে অ্যাকাউন্ট নাম্বার বলে। আপনারা যে নতুন ব্যাংকে অ্যাকাউন্ট সেটিংটি করতে চাইছেন সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং তা কনফার্ম করার জন্য আরো একবার কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটি আরো একবার এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন নিচে একটি চেক বক্স রয়েছে, আপনি এই চেক বক্সে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিন্তু একেবারে নিচের দিকে স্ক্রল করে নিলে দেখুন এখানে কিন্তু একটি ক্যাপচা রয়েছে, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং সমস্ত কিছু এখানে ফিল আপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপর এখানে দেখুন টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, আপনারা কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু সিম্পলি এখানে এই কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে আমাকে আস্ক করছে যে আমার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এখানে ডেবিট লিঙ্কটি রয়েছে, আমি এখানে ট্রান্সফার করতে চাইছি স্টেট ব্যাংকে। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই কনফার্ম অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন আমার কিন্তু এখানে দেখুন স্ট্যাটাসটি দেখুন সাকসেস হয়ে গেছে, এবং এখানে কিন্তু লেখাই রয়েছে যে সাকসেসফুলি রিসিডেড ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ আমার কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেন। দেখা হচ্ছে